আজকে জন্মের মতো খেয়ে নাও, কাল থেকে দোকান সব বন্ধ। নোটিশ এসে গেছে। চালা, বোতলের ওপর নোটিশ? বোতল কি দোষ করলো বাবা? সেটা অগ্নিশ্বর রায়কে জিজ্ঞাসা করো। কাল থেকে মদ খেলে সোজা হাসপাতালে, নয়তো মর্গে। अग्नि सर का मतलब समझता है? अग्नि प्लस ईश्वर, हमारे लिए वो ईश्वर है और 2 नंबर के लिए आग ही आग। যাই বলো, অগ্নিশ্বরে আসার পর ইভটিজিংটা একটু বন্ধ হয়ে যা বলেছিস, ছেলেরা যা পেছনে লাগতো। গতকাল রাতে অগ্নিশ্বর রায় জেলার সমস্ত বেআইনি সাট্টার ঠেক, মদের ঠেক, জুয়ার আড্ডা ভেঙে দিয়েছে। বাবা, এ তো রাক্ষস কুলে পড়লাম, টিকলে হয়। হ্যালো, নিজেকে দাও। আপনি কে বলছেন? তোর বাপ হারামজাদা, দে শিগগির। স্যার, আপনার ফোন। হ্যালো, আপনার পুলিশের কাজটা কি বলুন তো? এলাকায় এলাকায় অশান্তি তৈরি করা। কেন কি হলো আবার? ওই যে আমার নাকের ডগায় যাকে ঝুলিয়ে দিয়েছেন, অগ্নিশ্বর রায়, আমার এলাকায় যত মদের দোকান, সাট্টার ঠেক, জুয়ার আড্ডা সব বন্ধ করে দিচ্ছে। দেখে দেখে আমার লোকগুলোকে ধরছে, আর যাকে ধরছে তাকে পাওয়া যাচ্ছে হয় হাসপাতালে নয় মর্গে। এবার সে আমার ডান হাত রতনকে ধরার জন্য বেরিয়েছে। খারাপ কিছু হবার আগে ওর লাগামটা টানুন। অনেক দেরি হয়ে গেছে। অগ্নিশ্বর রায় একবার বেরিয়ে পড়লে ডিপার্টমেন্টও তার লাগাম টানতে পারে না। ঠিক আছে, তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। হ্যালো। হ্যালো রতন, দাদা বলছি। তোমার ওখানকার সবাইকে নিয়ে এখন সটকে যাও। পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে খতরনাক অফিসার তোমার ওখানে রেড করতে আসছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, এখানে যে অফিসারই পা রাখবে তাকেই আমি প্যাকিং করে বাইরে পাঠিয়ে দেব। আপনি শুধু সেই অফিসারের নামটা আমার কানে দিয়ে দিন। ডিএসপি অগ্নিশ্বর রায়, আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। আমি এমএলএ সাহেবের ডান হাত। এই হাত দিয়ে 80% ভোট আর 60% টাকা এমএলএ এর পকেটে যায়। আমার যদি কিছু হয় তোমার খানদান লোপাট হয়ে যাবে। স্যার, এমএলএ সাহেব আপনার সাথে কথা বলতে চান। ওকে গিয়ে বল ওর আদরের ছেলেদের হাত পা ভাঙছি, ফ্রি হলে কথা বলবো। ইয়েস স্যার। কি বললি? এই ডান হাত দিয়ে তুই এমএলএ সাহেবের 80% ভোট আর 60% টাকা পকেটে ঢোকাস। এবার তোর হাতের এক্সরে প্লেটটা এমএলএ সাহেবের পকেটে ঢুকাবো। স্যার, স্যার, স্যার,
এদের হসপিটালে পাঠিয়ে দিয়ে চার্জশিট তৈরি করুন, আর বাপের জায়গায় এমএলএ এর নাম লিখুন। যান। यस सर। এক্সকিউজ মি স্যার, ইয়েস। চার্জশিটে এমএলএ নাম এনে আপনি তো জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন। ডাঙায় বসে কুমির দর্শন হয়, কুমির শিকার হয় না। আমি কুমির শিকার করতে এসেছি, তাও আবার গভীর জলে নেমে। এর জন্য ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে। পুরস্কার? এতক্ষণে হয়তো আমার পুরস্কারের চিঠিটা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি কোনোদিনই শোধরাবে না, খুলে দেখলে না? জানি কি লেখা আছে। এর আগে 24টা পেয়েছি তো। এটা রজত জয়ন্তী। এখানে আসার আগে স্ত্রীকে বলে এসেছি বাক্স টাক্স প্যাক করতে। আপনি শুধু এটুকু বলে দিন আমার ট্রান্সফারটা কোথায় হয়েছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। উত্তরপাড়া। থ্যাংক ইউ স্যার। আরো ভালো করে মোজ, যেন মেঝেতে মুখ দেখা যায়। কি রে, এত ঝাড়পোছ করা হচ্ছে? কার জন্মদিন আজকে? আমার বাবার। এই এর কি হচ্ছে নাকি? মেজবাবু, অনেক দিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করে করা হয়নি। আপনি কি করে পুলিশের চাকরিতে ঢুকেছেন বলুন তো? এই দেবো একটা খুনি। না না, হ্যাঁ, আমাদের সবার বাবা আসছে, আর আপনি বাপের বড় ছেলে হয়ে সেটা জানেন না। বাবা? সেটা আবার কি? এসপি অগ্নিশ্বর রায়। তোমরা আমার সম্বন্ধে কি শুনেছো তা আমি জানি না, তবে যতটুকু শুনেছো কম শুনেছো। আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হয়ে। তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, সরকার যাকে যা মাইনে দেয় আজ থেকে তোমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। টেবিলের ওপর তলার নিচের তলার আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ। এই এলাকায় ছোট বড় মাঝারি যে কোনো ক্রাইম হোক না কেন 24 সেকেন্ডের মধ্যে আমার কানে পৌঁছানো দরকার, সেটা দিন হোক অথবা রাত। আপনাদের মধ্যে কারোর যদি কান অথবা চোখের অসুখ হয়ে থাকে আজকেই সেটা ঠিক করে নিন, কারণ একজন পুলিশের চোখ কান হাত পা 100% পারফেক্ট হওয়া দরকার। কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, আর হাত দিয়ে বাঁকা মাল সোজা করবে। আমি এই এলাকার সব বাবা কাকা দাদাদের কাল সকাল 9টার আগে আমার সামনে দেখতে চাই। ইয়েস স্যার। এই চল চল। আরে আমাকে ধরছেন কেন? আমি তো আপনার পাশে আছি। বড় সাহেবের সামনে এসব কথা বলে তোকে এখানে পুঁতে দেবো। চল। এই এই সবাই চল চল। এই এই পড়না ধর ধর। এই মালোটা মালোটা। চল। চল চল চলে যাচ্ছিস কেন? চল। এই আরেকটা। চল। এই কি করছেন? চান করতে দেবেন তো? তাহলে ডেলি পয়সা দিয়েছিল যদি এটাই হয়। नमस्कार सर। নমস্কার পাবার জন্য তোমাদের এখানে আমি নিমন্ত্রণ করে আনাইনি। তোমাদের মুখগুলো শেষবারের মতো দেখে নিতে চাই। আমার সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী নিজেদের শোধরাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই। এখান থেকে গিয়ে সোজা গঙ্গা জলে স্নান করে নেবে। দ্বিতীয়বার যদি দেখা হয় সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার যদি দেখা হয় সেটা হবে মর্গে। যাও। পুলিশ হপ্তা নেবে না, ঘুষ খাবে না, তাহলে করবেটা কি? বাড়িতে গিয়ে বউয়ের ঝাড় খাবে? একটা কথা বলছি মেজবাবু, কিছু মনে করবেন না। ভগবান যখন সবাইকে একটু একটু করে বুদ্ধি দিচ্ছিল, আপনি বোধহয় তখন হিসু করতে গিয়েছিলেন। মারবো ক্যাত করে 1 লাখ। আগেই বলেছি কিছু মনে করবেন না, ফ্যাক্ট। আরে পুলিশ হপ্তা না নিলে, ঘুষ না খেলে পুলিশকে লোকে চিনবে কি করে? হ্যাঁ বলছে বলুক, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। না রে, আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছি, ও
অগ্নিশ্বর রায় একবার যে থানা ছেড়ে চলে যায়, আগামী 1 বছর পর্যন্ত সেই থানার পুলিশ ভয়ে ঘুষ খায় না। খালি বইয়ের ঝাড়কা বেশি আর কি করবে? সাসপেন্ড করবে? করুক না, আমি কালই আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। সবাই আমাকে হরিদা হরি বাবু বলে সেলাম করবে। একটা কথা বলুন তো, এই ফাটা ছেঁড়া চাকরিতে আছেটা কি? পুলিশদের কোয়ার্টার দেবার কথা আছে, ইট কেনার পয়সা নেই, খাতায় কলমে ডিএ বাড়ছে, ভাঁড়ে মা ভবানী। একটা কনস্টেবল যা মাইনে পায় তাতে উনুন তো জ্বলে, তার উপর হাঁড়ি চড়ে না। এর চেয়ে মনুমেন্টের তলায় বসে একটা ভিখিরি মাস গেলে অনেক বেশি রোজগার করে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাদের এই হপ্তা উপরি এ সমস্ত আছে বলেই আমাদের বউদের গায়ে সমস্ত দামি দামি সোনার গয়না ওঠে, ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে। ফ্যাক্ট। ভাবছি এই ধর্মপুত্র যুধিষ্ঠির বাড়ি ফিরলে ওর বউ ওকে কিরকম আদর যত্ন করে। উপরি না এলে আপনার আমার বউ যেমন আদর যত্ন করে, সব পুলিশের বই সমান, পদ অনুযায়ী 19-20। ফ্যাক্ট। সন্ধ্যা, সন্ধ্যা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মাস গেলে মাইনের টাকা হাতে তুলে দেওয়া ছাড়া তোমাকে কিছুই দিতে পারি না। তবু তুমি আমার জন্য এই দিনটাকে সাজিয়ে রাখো। ভাবনাটা তো দিয়েছো, সেটাই বা কজন পাই বলো? সারাদিন তোমার জন্য ভাবনা সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? একটুও না, অনেক আনন্দ আছে। এই যে তোমার সঙ্গে কত জায়গা ঘুরতে পারি, 2 মাস এখানে 3 মাস ওখানে। খোটা দিচ্ছ? একটু। এমন একটা লোককে বিয়ে করলে যে তোমাকে ছুটিয়েই মারলো, কোথাও থিতু হতে দিল না। বড্ড ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই, তোমার সঙ্গে ছুটতেই হবে। গাঁটছড়া বাঁধা আছে তো। আর সেই গাঁট ছড়াটা একই রকম ভাবে যত্ন করে রেখে দিয়েছে। রাখবো না, ওটা যে আমার প্রথম ভালোবাসা আর প্রথম পাওয়া।